বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাটকের একটা মঞ্চ তৈরি করে ফেলেছে। সবসময় নাটক চলতেই থাকে ভাই। বাংলাদেশ ক্রিকেট দল খেলা পারুক না পারুক, বোর্ড প্রেসিডেন্ট নাম কিন্তু ফারুক। মানে বোর্ড প্রেসিডেন্টের নাম কিন্তু ফারুক, সে কাজ পারুক না পারুক আর কি। এই ফারুক সাহেব বোর্ড প্রেসিডেন্ট আসার পর থেকে আমরা অনেক রকম কথা শুনেছি। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগ থেকেও কথা শুনছি যে অনেক কিছু করবে ক্রিকেট নিয়ে, কিন্তু কি করলো? অর্ধেক বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু করতে পারেনি। দুইজন সদস্য যুক্ত হয়েছিলেন বোর্ডে, ফারুক সাহেব, ফাহিম স্যার, এই দুইজন নতুন যুক্ত হয়েছিলেন। এই দুইজনই হঠাৎ করে যে নিউজটা শুনলাম, এই দুইজনের ভিতরে ঝামেলা, মানে বিশাল একটা ঝামেলা বাঁধছে। এমনকি মানে ফাহিম তো পদত্যাগ করবেই, আর মানে ফারুক সাহেবকে এক সপ্তাহের ভিতর থেকে পদত্যাগ করতে হবে। মানে ফাহিম স্যার নিজের ইচ্ছায় পদত্যাগ করবে, আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক সাহেব তাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হবে, এক সপ্তাহ সময় তার। এই যে একটা নাটক, ক্রিকেটের জন্য কিছু করবেন ভাই আগে, তারপরেই না এই আলোচনাটা হোক, ঝামেলাটা করেন। আমাদের যে ফাহিম স্যার আছে, উনি কিন্তু একাত্তর টেলিভিশনে একটা মানে একাত্তর টেলিভিশনকে জানাইছে, যেটা আমি নিউজটা দেখলাম, যে তার যে কাজটা, সে কাজটা তিনি ঠিক মতন করতে পারেন না। তার যে দায়িত্ব আছে, সে দায়িত্বর কাজটা কিন্তু ঠিক মতন করতে পারেন না। এই কারণেই কিন্তু উনি কিন্তু ঘোষণা দিয়েছে, আমি যদি ঠিকঠাক মতন কাজটা আমার না করতে পারি, তাহলে আমি পদত্যাগ করব। খুব সুন্দর একটা কথা, কিন্তু এইটার বাধা দিচ্ছে কে তাকে? এইটার বাধা কিন্তু বোর্ড প্রেসিডেন্ট ফারুক সাহেব দিচ্ছে। এই কারণেই কিন্তু তাদের দুজনের ভিতরে ঝামেলা শুরু হয়েছে। এই ফারুক সাহেবের কথা অনেক শুনছিলাম, কিন্তু ফারুক সাহেবের যেটা বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যেটা মানে করছে আর কি, ক্রিকেটের ভালো কিছু করছে না। আপনি দেখেন তামিম ইকবলের এইটা কোনো সমাধান আজও করতে পারেনি। সাকিব আল হাসান বিশ্ব সেরা একজন ক্রিকেটার, আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, তাকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো আলোচনা করেনি, তাকে নিয়ে কোনো কথাও বলে না। এমনকি সে তো দল থেকে বাদ পড়বে না থাকবে, চ্যাম্পিয়ন ট্রফি আর বেশি দিন সময় নাই, সেটা নিয়েও কিন্তু কোনো কথা নাই। মানে এই যে একটা বিতর্ক মানুষ, এই মানুষটাকে আসলে বোর্ড প্রেসিডেন্ট মানায় না। এর আগে নাজমুল হাসান পাপন ছিল, জোর করে, তার কথা আলাদা ছিল, কিন্তু এখন বর্তমানে তো জোর করার কোনো ই নাই। দেশের জন্য, দেশের জিনিসের জন্য বা ক্রিকেটের জন্য ভালো কিছু করতে হবে, এই মন মানসিকতা থাকতে হবে। মানে এই যে আপনি ঝামেলা, বোর্ডের যে কজন সদস্য আছে, একটা মানুষও এই আছে নতুন যে বোর্ড প্রেসিডেন্ট ফারুক সাহেবকে চায় না আসলে। সেই কারণে কিন্তু তাকে বোর্ড প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করতে হবে এক সপ্তাহের ভিতরে, টাইম এক সপ্তাহের ভিতরে। আমি মনে করি এক সপ্তাহের ভিতরে তাকে পদত্যাগ করতেই হবে, মানে নিশ্চিত করতেই হবে। কারণ এই যে বিতর্ক মানুষটা, ফাহিমের মতন একজন মানুষের সাথে কাজ করা, মানুষের সাথে যে ক্রিকেট বোঝে, ক্রিকেট নিয়ে কাজ করে, তাকে যদি ঠিক মতন কাজ না করতে দেওয়া হয়, তো আমি মনে করি তার ভিতরে অবশ্যই কোনো সমস্যা আছে। তো যাই হোক, ফাহিম স্যার ভবিষ্যতের আরো ভালো কিছু হয়ে আসবে, আমি মনে করি আসবে, সিদ্ধান্তটা খুবই তাড়াতাড়ি আসবে। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট ফারুক সাহেব বোর্ড থেকে ক্লিয়ার হতে চলেছেন, এক সপ্তাহ টাইম, এক সপ্তাহের ভিতরে তাকে পদত্যাগ করতেই হবে।